দেখো এমন একটা নতুন পিঠে নিয়ে এসেছি। এই পিঠে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কেউ বাড়িতে করে খেয়েছো কিনা বলতে পারবো না। এই পিঠেগুলো কিন্তু দারুণ খেতে হয়। আর এগুলো গুলগুলি পিঠে, তারপর কি রাঙ্গা আলু দিয়ে গুলগুলি পিঠেগুলোকে আজকে আমি কীভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে রাঙ্গা আলুর গুলগুলি পিঠেগুলো কীভাবে আজকে আমি তৈরি করবো। দেখো এখানে আমি রাঙ্গা আলু নিয়ে নিয়েছি। রাঙ্গা আলু বলো বা মিষ্টি আলু বলো, লাল আলুও বলে অনেকে, যে যেরকম বলতে পারো। আমি বলি এখানে তোমার হলো রাঙ্গা আলু। দেখো রাঙ্গা আলুগুলোকে এবার আমি একটু জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার সিদ্ধ করতে দেবো, একটু সিদ্ধ করে নেবো। দেখো রাঙ্গা আলুগুলোকে আমি এখন সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। রাঙ্গা আলুগুলোকে সিদ্ধ করে নামিয়ে নিয়ে এবার আমি একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। এইভাবে হালকা করে একটু খোসাগুলো ছাড়ালেই হয়ে যাবে। এগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এখন একটা বোলের মধ্যে নিয়ে নেবো। গামলার মধ্যে নিয়ে নিয়েছি, ছোট্ট একটা গামলার মধ্যে নিয়ে রাঙ্গা আলুগুলো দেখো হাত দিয়ে এভাবে একটুখানি আমি আগে যেরকম আলু ভাতে মাখিয়ে ঠিক সেইভাবে কিন্তু রাঙ্গা আলুগুলোকে মেখে নেবো। সেভাবে রাঙ্গা আলুগুলোকে ঠিক আমি মেখে নিয়েছি। রাঙ্গা আলুগুলো মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেখো এক বাটি ময়দা। আর এই বাটিটা মেপে কিন্তু আমি সব কিছু দেবো। যতটা ময়দা দিয়েছি ততটা ঠিক আমি সুজি দিয়ে দেবো। চিনিটা একটু অল্প দেবো, কম দেবো কেন বলো তো? কম দেবো যেহেতু রাঙ্গা আলুটা খুব মিষ্টি, তার জন্য চিনিটা একদম অল্প দিয়েছি। একটু তোমরা যে যে মিষ্টি খাবে সেরকম দিয়ে দেবে। আর কটা দেবে এখানে আমি দেখো এখানে কালো জিরে, আমি এখানে কালো জিরে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে মৌরি দিতে পারো। এবার আমি রাঙ্গা আলুটা দিয়ে আগে মেখে নেবো। কতটা জল লাগে না লাগে আগে তো বোঝা যাবে না, তার জন্য আগে মেখে নেবো। মেখে নিয়ে তারপর যদি লাগে পরে দেবো। আরেকটা জিনিস দিতে ভুলে গেছি আমি, দেখো লবণটা দিতে একদমই ভুলে গেছি, তাই অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাখিয়ে নেবো ভালোভাবে। রাঙ্গা আলু দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে তোমার হলো জল দেবো। তোমরা যদি মনে করো এর মধ্যে জল না দিয়ে দুধ দেবো, তাহলে দুধটাও কিন্তু তোমরা এর মধ্যে দিতে পারো। আমি দুধের বদলে কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু মেখে নেবো, পাতলাও যেন না হয় আবার একবারে গাঢ়ও যেন না হয়, সেভাবে কিন্তু মাখবো। না গাঢ়ও যেন না হয় না, একটু ভুল বললাম, পাতলা যেন না হয়, তো একটুখানি শক্ত শক্ত করে মাখতে হবে। একদম শক্ত করে কিন্তু মাখতে হবে। তার জন্য আর চিনিটা আর তোমার হলো যেহেতু সুজিটা জানো তো, সুজিটা আমি মিক্সিতে মিক্স করে দিইনি, গোটা ধরে দিয়ে দিয়েছি। যদি মিক্সিতে মিক্স করে দাও তাহলে বেশি দিন রেস্টে রাখতে হবে না। আর যদি মিক্সিতে মিক্স না করো তাহলে কিন্তু একটুখানি তোমাদের রেস্টে রেখে দিতে হবে। এটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তার জন্য আর একটু জল দেবো, দিয়ে এবার মাখিয়ে নেবো ভালোভাবে। মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। দেখো কত সুন্দর লাগছে ব্যাটারটা, পরেও দেখবো তোমরা কেমন হয়ে যায়, শক্ত টাইপের হয়ে যাবে। তোমাদের আমি ফিরে আসলাম, দেখাচ্ছি 10 মিনিট পর। আর তার আগে আমি কী করবো বলো তো? এখানে দেখো একটু এলাচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এলাচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। এলাচের গুঁড়োটাকে দিয়ে এবার ভালোভাবে একটু এভাবে ফাটিয়ে নেবো। দেখো এখন কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে। যখন আমি মাখালাম তখন এতটা গাঢ় ছিল না, এখন কতটা গাঢ় হয়ে গেছে। ইচ্ছা করলে একটু পাতলা করা যায়, কিন্তু আর পাতলা করবো না, এরকমই রাখবো। ঠিক এরকমই রাখতে হবে। এবার ওই এলাচের গুঁড়োটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো। ভালোভাবে এলাচের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এদিকে ব্যাটারটা রেডি করতে গিয়ে এদিকে দেখো গ্যাসে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আগের থেকে তেলটা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। যখনই গরম হয়ে যাবে এবার ওখান থেকে আমি একটু ব্যাটার হাতের মধ্যে নেব, নিয়ে ঠিক এইভাবে করে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে। এরকম এক পিঠ হয়ে গেলে এক পিঠ এভাবে উল্টে দেবো। ফুলছে দেখো, এত সুন্দর ফুলে উঠছে কি বলবো তোমাদের। দেখো আর ফোলার জন্য যে আমি বেকিং পাউডার বা সোডা দিয়েছি তাও কিন্তু দিইনি, তাই এমনি কিন্তু ফাটানোর জন্যই ফুলে উঠছে এত সুন্দর। পাল্টে কিন্তু আমি ভালো করে এখন পিঠেগুলোকে ভেজে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে আমি তুলে দেবো। তারপর তেলটাকে ঝরাতে হবে, ভালো করে ঝরিয়ে তারপরে তুলতে হবে। সবগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে নেব। সব বুলবুলি পিঠেগুলো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই বুলবুলি পিঠেগুলোকে কিন্তু রাঙা আলু দিয়ে করেছি, এতটা স্বাদ হয়েছে কি বলবো তোমাদের। তোমরা না খেলে বুঝতে পারবে না এই বুলবুলি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে খেতে। একদিনের জন্য হলো তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে তোমাদের কাছে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।